আসসালামু আলাইকুম। আমি যে বলেছিলাম আমার লাউ গাছ এখন একটু ভালো আছে। একটা গাছ পুরা খেয়ে ফেলছে পোকায়। যেই ড্রামটাতে লাগানো ছিল ওখান থেকে বের করে আমি ক্যারেটে নিয়ে এসেছি। এরপর বেগুন গাছে আপডেট দেখাচ্ছি। বস্তার মধ্যে লাগানো ছিল যেগুলো, সেগুলোকে আজকে ক্যারেটে ট্রান্সফার করব। কিছুটা ছেটে দিচ্ছি। এখানে বেগুন গাছগুলো মোটামুটি মাশাআল্লাহ বড় হয়েছে। একদম ছোট অবস্থায় নিয়ে এসেছিলাম। সেগুলো থেকে একটু বড় হওয়ার পর আমরা একটু বড় স্পেসে আজকে ট্রান্সফার করে দিব। দুটো গাছকে একসাথে লাগিয়ে দিব। এখানে মোট 4টা গাছ আছে, দুটো করে একসাথে। টোটাল 4টা গাছ, কিন্তু এখানে একটা গাছ একটি করে গাছ টিকলেও আলহামদুলিল্লাহ। তো আমরা এগুলোকে একটু বড় স্পেসে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে ক্যারেটে কী দিই না দিই সেগুলো দেখাচ্ছি। আর এই যে গাছ 2 দিন আগে লাগিয়ে দেওয়া হয়েছিল সেই গাছ একটু সেট হয়েছে। কয়েকদিন পর মাসাল্লাহ এরকম হয়ে যাবে। এই গাছটা কিন্তু বেশ অনেক দিন আগে লাগানো। এরপর টমেটো গাছ আসলে কি বলবো, এখানে টমেটো গাছ লাগানো ছিল কিছু ইয়েতে কন্টেনারে, যেখানে পোকামাকড় এসে খাওয়া শুরু করে দিচ্ছে, তাই আমি ক্যারেটে করে ট্রান্সফার করেছি। এছাড়া দেখেন এখানে কি দিচ্ছি, বেগুন গাছে হচ্ছে চা পাতি দিচ্ছি আর হচ্ছে চা দিচ্ছি। যে চাটা আমাদের এক্সট্রা রয়ে যায় বাসায় সেটা না ফেলে দিয়ে গাছের গোড়ায় দিয়ে দিলে কিন্তু অনেক উপকার হয়। তো এখানে আমি তাই দিয়ে দিলাম এবং ইনশাআল্লাহ দেখবেন কিছুদিনের মধ্যে। আর এখানে যে টমেটো গাছের কথা বলছি, টমেটো গাছ আরও লাগিয়েছি। এখানে এই টমেটো গাছগুলো কিছুদিন আগে লাগানো, এগুলো একটু বড় হয়েছে। এছাড়াও আশেপাশে যে গাছগুলো দেখতে পাচ্ছি বিভিন্ন চারা গাছ আমি এনে বড় করছি, সেমন হচ্ছে মরিচ গাছ, 2-3 রকমের মরিচ গাছ এনেছি, বোম্বাই মরিচ গাছ এনেছি। এগুলো বড় হলে বড় কন্টেনারে ট্রান্সফার করে দিব।